আমার মনে হচ্ছে এবার ভিডিও কিন্তু ভালোই ভাইরাল হবে, বুঝছিস? ঠিক বলছিস, এবার মার্কেটে চরম খাবো, চরম ভাইরাল হবে। দেখা যাক কি হয়। আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, কিছু কথা জিজ্ঞেস করতে পারি? জি ভাইয়া করেন। স্বাধীনতা দিবস কত তারিখে? 26শে মার্চ। হ্যাঁ 26শে মার্চ হবে। আচ্ছা, আমরা স্বাধীনতা দিবস কেন উদযাপন করে থাকি? সম্ভবত ওই দিনটাই স্বাধীনতা ঘোষণা করা ছিল মনে হয়। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এক্সকিউজ মি ভাইয়া, একটু কথা বলতে যাচ্ছিলাম। জি বলুন। আচ্ছা বলুন তো, 26শে মার্চ বিজয় দিবস নাকি স্বাধীনতা দিবস? স্বাধীনতা দিবস। না না না, বিজয় দিবস। আচ্ছা আচ্ছা ভাই, আপনি বলুন এই 26শে মার্চে অ্যাকচুয়ালি কি হয়েছিল? আরে 26শে মার্চে স্বাধীনতা কিংবা যুদ্ধ বিজয় কিছু একটা হয়েছিল আর কি। আচ্ছা থ্যাংক ইউ। এক্সকিউজ মি আপু, আপনার সাথে কিছু কথা বলতে যাচ্ছিলাম। জি বলেন। তোমাদের সাথে কথা বলবো, আসো কাছে আসো। 26শে মার্চ কি দিবস? স্বাধীনতা দিবস। 16 ডিসেম্বর বিজয় দিবস। আজকে কোন দিবস? শিশু দিবস। শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মদিন। ওকে ধন্যবাদ, থ্যাংক ইউ। মানুষ কই দেবো ধরি একটু কথা বলতে যাচ্ছিলাম। জি বলুন। আচ্ছা বলুন তো, স্বাধীনতা দিবস কবে? স্বাধীনতা দিবস 26শে মার্চ। 26শে মার্চ, আচ্ছা 26শে মার্চ এই দিনটাতে কি হয়েছিল একটু বলতে পারবেন? মনে পড়ছে না। আচ্ছা কথা বলতাম। জি বলেন। আচ্ছা বলুন তো, স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। 26শে মার্চ, 26শে মার্চ এই দিনটাতে কি হয়েছিল? এই দিন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। আচ্ছা থ্যাংক ইউ। এক্সকিউজ মি আঙ্কেল, আসসালামু আলাইকুম, একটু কথা বলতাম। আচ্ছা 26শে মার্চ কি দিবস একটু বলতে পারবেন? স্যার স্বাধীনতা দিবস। আচ্ছা এই দিনটাতে অ্যাকচুয়ালি কী হয়েছিল? আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলতাম। আমার মনে হচ্ছে যে এবার ভুলগুলো কিন্তু ভালোই ভাইরাল হবে, বুঝছিস? তা তো মনে হচ্ছে, তাই না? রাত কিন্তু হয়ে গেল, আর কি করবি? অনেকে কিছু মানুষ আছে, চল যাই ইন্টারভিউটা নিয়ে নি নাকি? লাস্ট লেভেলে নিই। আচ্ছা চল। এক্সকিউজ মি, জি বলুন। আপনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা বলুন। আচ্ছা বলুন তো, 26শে মার্চ কি দিবস? কেন আপনি জানেন না? না, আপনাদের কাছে জানতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের শোতে প্রচার করা হবে। ও আচ্ছা রিয়েলি? ফয়সাল দোস্ত ক্যামেরাটি অন করতে কষ্ট করে। আচ্ছা ভাই একটু হ্যাঁ এদিকে। আচ্ছা দেখলাম আজকে এদিকে ছোটাছুটি করতেছেন, তারপর সব কিছু করতেছেন, সবাই প্রশ্ন জিজ্ঞেস করতেছেন কে কী করছে না করছে। তো ভাইয়া আপনাকে কিছু প্রশ্ন করি কাইন্ডলি, কিছু প্রশ্ন। হ্যাঁ থ্যাংক ইউ। সো আমার প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন যে 1952 সালে যে ভাষা আন্দোলন হয় তার প্রথম শহীদটার নাম কি? প্রথম শহীদ? সেটা পারলেন না? আচ্ছা আরেকটা প্রশ্ন করি। ওকে, তো আমাদের যে মানে সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময় 7টা মানে 8টা কয়টা সেক্টর ছিল ঠিক আমার ঠিক খেয়াল নেই, আপনার মনে আছে? না মনে নাই? কি বলেন বেটা, সবাই জানে, আমি নিজে বুঝে গেছি, আমি তো মূর্খ মানুষ। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। সো আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, বাংলাদেশের পতাকা যেটা আমাদের পতাকা চিনেন না? ও অবশ্যই চিনবেন না কেন, আপনার সবাই জিজ্ঞেস করতেছেন না এইসব? তো আমাদের পতাকার রেশিওটা কি বলেন? পতাকার রেশিও পারলেন না ভাই? আচ্ছা ভাই, আচ্ছা আপনি বাদ দেন, পারবেন না। আপনি কিছু প্রশ্ন করি। তো আপনি দেখে মনে হইতেছে আপনি পারবেন। তো ক খ গ ঘ ব্যঞ্জন বর্ণ যেগুলা, তো এগুলার আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু বলেন। ক খ গ ঘ ঘ। কি ভাই আর পারেন না কেন? সবাই তো জিজ্ঞেস করলেন, তখন তো কেউ পারল না। আচ্ছা আরেকটা প্রশ্ন করি ভাই। আচ্ছা ভাই, মুজিবনগর সরকার চিনেন না? তো মুজিবনগর সরকারে মোট কয়জন সদস্য ছিল? ঠিক মনে পড়তেছে। আচ্ছা ভাই আরেকটা লাস্ট প্রশ্ন, ইনশাআল্লাহ এটা পারবেন। তো আপনার দাদার বাবার নামটা কি মনে আছে? মানে কি এখন মানে কি করতেছেন এতক্ষণ যে আপনারা সবাইকে জিজ্ঞেস করতেছেন এই টাইপের প্রশ্ন? আমি তো আপনাদের যে প্রশ্ন করলাম আপনারা সেই প্রশ্নই করছেন। আপনারা মিডিয়া পার্সন হয়ে আপনারা অ্যান্সার করতে পারতেছিল না, তারা কিভাবে অ্যান্সার করবে? আপনাদের একবারও মাথায় আসে? আপনারা তাদের ভুল উত্তরগুলো নিয়ে ফ্রেম করতেছেন, তাদেরকে সাজাইতেছেন, তাদেরকে ব্লেম করতেছেন। তাদের কি লজ্জা করে না? আপনারা লজ্জা করতেছেন না? এখন তাদের সেম লজ্জা করে। তাদেরকে আপনার ফাঁসে আপনার ফেমাস হতেছেন, আপনার লাভটা কি আসতেছে? কোন লাভ আসতেছে? আপনারা এটা কেন করতেছেন? আচ্ছা থামো, অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনলাম, তোমরা যেটা কথা বলতেছিলা, দেখো যে আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? ও তোমাকে কিন্তু খুব সিম্পল কিছু প্রশ্ন করেছিল, বাট তুমি একটাও উত্তর দিতে পারো নাই, তুমিও দিতে পারো নি। তার মেন কারণ হচ্ছে তুমি এই মুহূর্তে যে ও যে প্রশ্নগুলো করেছে তুমি তার জন্য তো প্রস্তুত ছিল না, তাই না? আর দেখা যায় যে তোমরা বা অনেক সময় মানে অন্য কাউকে যে প্রশ্নগুলো করো হঠাৎ, তারাও তো এর জন্য প্রস্তুত থাকে না। থাকে? অবশ্যই থাকে না।
তাছাড়া দেখা যায় সামনে যদি ক্যামেরা অন থাকে, নার্ভাসনেসের কারণে অনেকে অনেক জানা প্রশ্নের উত্তর ভুলে যায়। সো এই ধরনের তোমরা কোশ্চেন হঠাৎ কাউকে করতে পারো না, কেউ তো মিডিয়ার সাথে রিলেটেড না যে তোমরা কোশ্চেন করবা আর তারা এসে উত্তর দিয়ে দিবে, এটা কি সম্ভব? আর তোমরা তাদেরকে নেগেটিভভাবে প্রেজেন্ট করতেছো, এটা কি ঠিক? অবশ্যই ঠিক না। আপনারা যেসব ভিডিও তৈরি করছেন এসব আমাদের বহির্বিশ্বে গিয়ে আমাদের দেশটাকে ছোট করা হচ্ছে। যেই মুহূর্তে বাংলাদেশের দামাল ছেলেরা বহির্বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরতে চেয়েছে, আর সেই মুহূর্তে আপনাদের এসব ভিডিওর কারণে বাংলাদেশটাকে ছোট করে দেখানো হয়েছে। আসুন না, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমাদের দেশটাকে ভালোবাসতে শিখি, আর আমরা এমন কোনো কিছু না তৈরি করি যাতে বহির্বিশ্বের নিকট আমাদের দেশ ছোট হয়। এ দেশটা আমাদের, এদেশের মাটি আমাদের, এদেশের প্রত্যেকটা মানুষ আমরা সকলের। অনেক তো রক্তক্ষরণ হলো, এবার আসুন না প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের দেশটাকে সাজাই। অজ্ঞতা নামক বিষয়টিকে নিয়ে হাসাহাসি না করে জ্ঞানের আলোয় অজ্ঞতার অন্ধকারকে দূর করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা, তোকে বড় বেশি ভালোবাসি।